ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা প্রফিট লস এর যে অনুশীলনের 3 আছে সেই চ্যাপ্টারটার বাদবাকি কোশ্চেনগুলো দিয়ে চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 21 থেকে আজকে চ্যাপ্টারটা শুরু হবে। চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 21 থেকে। কোশ্চেন নাম্বার 21 বলছে, এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রি করে। যদি পেনটি আরও 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো। যখনই এরকম দুবার পার্সেন্টেজ থাকবে আমরা কস্ট প্রাইস 100 লিখব। প্রথমবারে বিক্রি করেছে কত? 15% ক্ষতিতে। তাহলে 15% যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে নিশ্চয়ই বিক্রি হয় কত? তো 85 রুপিসে, যেহেতু 100 আমার কেনা দাম ধরেছি। পরে আবার বলেছে 20% লাভ হবে, তাহলে 120 টাকা। এবার দেখো এদের ডিফারেন্স কত দেওয়া আছে? 15 আর 20 35 টাকা, 35 টাকা বেশি। এবার আমি কোশ্চেনটা আরেকবার পড়বো। কোশ্চেনটা কি বলছে দেখো, 15% ক্ষতিতে বিক্রি করে, ওকে, আরো 35 টাকা বেশিতে বিক্রি হয়। তো আমার এখানে কোশ্চেনে 35 টাকা বেশি দেওয়া আছে, তাহলে 35 টাকা বেশিতে যদি বিক্রি হয় তাহলে আমার 20% লাভ অর্থাৎ 120 টাকা হয়। তাহলে এখানে 35 আছে মানে 35ই আছে, তাহলে কেনা দামটা কত? 100 টাকা। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রি করে। কত পার্সেন্ট ক্ষতিতে? 13% ক্ষতিতে বিক্রি করে। যদি দ্রব্যটি আরো 6300 অর্থাৎ টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 17% লাভ হতো। 32% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? এখানে 3টে পার্সেন্টেজ দেওয়া আছে, দুটো কন্ডিশন দেওয়া আছে, ফাইনালি একটা নতুন পার্সেন্টেজের বেসিসে অ্যান্সার চেয়েছে। তাহলে আমরা আগে চার্টটা বানাই। চার্ট বলছে 100 টাকা কেনা দাম, প্রথমে বলেছে 13% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 টাকা যদি 13 টাকা চলে যায় তাহলে বিক্রি করেছে কত? 87 রুপিস। পরে বলছে 17% লাভ হলে কততে বেচবো? 117 টাকাতে বেচবো। আবার এখানে ফাইনালি একটা অ্যান্সার চেয়েছে, যদি 32% লাভ করতে হয় তাহলে কত দেবে? আচ্ছা ভাই, 100 টাকার জিনিস যদি 32 টাকা লাভ করতে হয় তাহলে 132-এ বিক্রি করবো, লিখে দিলাম 132 টাকা। তাহলে অ্যাকর্ডিং টু দিস চার্ট আমরা যদি অ্যানালাইসিস করি, 100 টাকার একটা জিনিস, সেটা 13% ক্ষতি হলে 87 টাকা হয়, 17% লাভ হলে 117 টাকা হয়, আর যদি 32% লাভে বেচতে চাই তাহলে 132 টাকা হয়। আমি চারটে বানিয়ে নিলাম। এবার এদের মধ্যে কোনো না কোনো ডিফারেন্স দিয়ে তোমাকে কোশ্চেন দিতে চাইছে। অঙ্কে বলছে যদি 6300 রুপিস এক্সট্রাতে বিক্রি হয়, বাট এখানে কত হয়েছে ভাই? 87 থেকে যদি 17 হিসাব করো তুমি দেখবে এদিকে হচ্ছে 17 টাকা, এদিকে হচ্ছে 13 টাকা। 17 আর 13 কত? 30 টাকা। এইটা 30 টাকা বেশিতে বিক্রি হয়েছে। কত টাকা বেশিতে বিক্রি হয়েছে? 30 টাকা। কমকে বলছে যদি 6300 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তার মানে 30টা 30 নয়, এটা 6300। তো 30কে 63 বানাতে গেলে দেখো আমাকে কত দিয়ে গুণ করতে হয়? 30কে 63 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? এটা যে 21-এর মাল্টিপল, 21-এর নামটা আমাদের জানা উচিত। যদি না জানি তাহলে আমরা 63-কে 30 দিয়ে ভাগ করে 21টা বের করব। তাহলে আমি এখানে দেখেছি 30কে যদি 21 দিয়ে গুণ করি 630 হয়, কিন্তু আমার এখানে আছে 6300। তাহলে আমাকে গুণ করতে হবে 210 দিয়ে। তার মানে এখানে যদি 210-এর মাল্টিপল হয়, যেই চারটা আমি বানিয়েছি তাদের প্রত্যেকেই 210-এর মাল্টিপল হবে। তাহলে আমার এখানে 132 টাকা ছিল, এটাকে আমি 210-এর মাল্টিপল করে দিই। 210-এর মাল্টিপল মানে কিন্তু 21 × 10। তাই আমি যদি এই অ্যান্সারটা জানতে চাই তাহলে আমি 21 দিয়ে গুণ করে দেবো। 21 দিয়ে গুণ করলে কত? 21 দুগুণে 42-এর 2, হাতে আছে 4, 3 21 63 আর 4 67-এর 7, হাতে আছে 6, 21-এ 21 আর 6 হচ্ছে 27, আর এখানে একটা শূন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে 27720 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। সো 27720 কোথায় আছে? 27720 অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে খুব ইম্পর্টেন্টলি এই কোশ্চেনগুলো আসে। সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি, আরো যত অল ইন্ডিয়া লেভেলের এক্সাম আছে সেখানে এই কোশ্চেনগুলো এসে থাকে। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করে। যদি টেবিলটি আরো 75 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 15% লাভ হতো। দ্রব্যটি 25% লাভে বেচতে চায়। 3টে পার্সেন্টেজের কথা বলে দেওয়া আছে। তাহলে আমরা একটা চার্ট বানাই। চার্টে কি বলছে? 100 টাকা কেনা দাম, 10% ক্ষতিতে বিক্রি করছে,
তাহলে 10% যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে বিক্রি হবে কত, 90-তে। পরের বারে বলছে কি 15% লাভ, তাহলে 15% যদি লাভ হয় 100 টাকার জিনিসটা আমি 115-তে বিক্রি করব। পরে একটা ফাইনালি অ্যান্সার জানতে চেয়েছে সার্টেন পার্সেন্টেজ বাড়িয়ে, সেটা কি যে ভাই যদি 25% লাভে বেচতে চাই তাহলে কততে বেচবো। তাহলে 100 টাকার জিনিস যদি 25% লাভ হয় তাহলে আমি কততে বেচবো, 125-এ বেচবো। আমার চার্ট আমি বানিয়ে নিলাম। এবার আমাকে অ্যানালাইসিস করতে দিয়েছি, এখানে দেখো কত টাকা বেশি, এটা প্লাস প্লাস লিখলাম কেন, বেশি হয়েছে 25 টাকা বেশি। অঙ্কে বলছে যদি আরো 75 টাকা বেশি দামে বিক্রি করা হয়, কিন্তু এখানে তো 25 বলছে আর ওখানে বলছে কত 75, আমাকে ওকে ওর হিসাবে চলতে হবে, বাট চার্ট আমার রেডি। তাহলে 75 যদি বানাতে হয় আমি 3 দিয়ে গুণ করব, তাই আমি 3 দিয়ে গুণ করে দিলাম। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কেনা দামও 3 দিয়ে গুণ, এইটাও আমার 3 দিয়ে গুণ। আমার কাছে এইটা জানতে চেয়েছে এই কোশ্চেনটার মধ্যে। তাহলে 3 × 125 মানে হচ্ছে 375। সো আমার অ্যান্সার হবে 375, অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি আরো 200 টাকা বেশি দামে বিক্রি বেশি টাকা কমে 200 টাকা কমে বিক্রি করা হতো তাহলে 8% লাভ হতো। অর্থাৎ প্রথমে 10% লাভ হচ্ছে, এখন হচ্ছে 8% লাভ, তার মানে লাভটা কমে গেছে। তাই আমরা চার্ট বানিয়ে নিই। 100 টাকা প্রথমে বলেছে 10% লাভ, ওকে 10% যদি লাভ হয় তাহলে 100 টাকার জিনিসটা 110-এ বিক্রি করব। পরবর্তীতে বলেছে 8% লাভ হচ্ছে, তাহলে কত হবে 108-এ বিক্রি করব। এই দুটোকে যদি অ্যানালাইসিস করি, এই দুটোকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে ভাই এটা 110 টাকা ছিল আর 108 টাকা, তাহলে তো কমে গেছে। ক টাকা কমেছে, 2 টাকা। বাট কোশ্চেন বলছে 2 টাকা কমেনি, কত টাকা, 200 টাকা কমে বিক্রি করেছে। তাহলে 2-কে আমরা 200 বানাতে পারি। 2-কে 200 বানাতে গেলে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। তাহলে একে যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমার কেনা দামকে তো 100 দিয়ে গুণ করতে হবে। আর 100 × 100 মানে হচ্ছে 10,000 টাকা। তাহলে আমার কেনা দামটা কত, 10,000 টাকা। 10,000 টাকা কোথায় আছে, অপশন বি তে আছে। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রি করে, যদি সোফা সেটটি আরো 450 টাকা কমে বিক্রি হয় তাহলে 12% লাভ। তো প্রথমে 18% লাভ ছিল, এখন 12% লাভ, তো লাভ তো কমে গেছে। লাভ কমে, আমি এটা বোঝানোর জন্য ডাইরেক্টলি আমরা মুখে মুখে করে দিতে পারি 18 থেকে 12 বা 6%, মানে ওইটা আমাকে বেচতে হবে কততে, ক্রয় মূল্যে 100% বের করে দেবো ডাইরেক্ট। বাট আমরা বোঝানোর জন্য অ্যানালাইসিস করছি। তাহলে এবার বলছে 100 টাকা কেনা দাম। এবার 18% যদি লাভে বিক্রি করি তাহলে 18% লাভ মানে হচ্ছে 118 টাকা বিক্রি হচ্ছে। পরের বারে বলছে ওই এটাতে লাভ হচ্ছে 12%, তাহলে 12% হলো 112 টাকা। এবার এই দুটোকে যদি অ্যানালাইসিস করো তুমি দেখো প্রথমে বিক্রয় মূল্য ছিল 118 টাকা, পরে বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা, তাহলে বিক্রয় মূল্য তো কমে গেছে। কত কমে গেছে, 6 টাকা কমে গেছে। বাট কোশ্চেন বলছে ভাই 6 টাকা কমেনি, কত টাকা কমেছে, 450 টাকা কমে গেছে। তাহলে 6-কে 450 বানাতে পারি। এবার প্রশ্ন হচ্ছে 6-কে 450 বানাবো কি করে, যদি বুঝতে না পারে 450/6, বা তুমি যদি এখানে কাটাকাটি করে দেখো 6 দিয়ে 6 × 7 = 42, 5 × 6 = 75 দিয়ে গুণ করলে আমরা 450 পাই। কিন্তু যদি বুঝতে না পারি আমি কি লিখবো, 450/6 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো এটা কাটাকাটি করে দেখো 6 × 7 = 42, 5 × 6 = 3, অর্থাৎ 75 দিয়ে তোমাকে গুণ করতে হবে প্রত্যেকটা নাম্বারকে। আমার এখানে জানতে চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য তো আমার 100 টাকা ছিল, কিন্তু ওখান থেকে আমরা জানতে পারলাম এটাকে 75 দিয়ে গুণ করতে হবে, তাই আমরা 75 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার অ্যান্সার হবে 7,500। সো অ্যান্সার ইজ 7,500। এবার দেখো এইগুলি যখন আমরা প্র্যাকটিস করে বুঝে যাব তখন আমরা কিভাবে করব, তখন আমরা বুঝেই গেছি যে ভাই এই যে 6% হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করছে, তাহলে দিস 6% = 450। আর ক্রয় মূল্য সবসময় 100 হয়, তাই আমরা 100/6 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে হলো 75 × 100, তাহলে 7,500 will be our answer. That is option D. Option D is our correct answer. But analysis বোঝার জন্য আমরা ওই ছবিটা আঁকলাম। নেক্সট, এক্সাম অ্যাপ্রোচ আলাদা হবে, বাট শেখাটা আমাদের এইভাবে শিখতে হবে।
কি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি আরো 240 টাকা কমে বিক্রি করা হতো তাহলে 7% লাভ হতো। তবে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমি প্রথমে যেভাবে আমরা শিখেছি ছবি এঁকে, সাথে সাথে যেভাবে আমরা ডাইরেক্ট করতে পারি সেটাও করে দেখাবো। তাহলে কি হচ্ছে, 100 টাকার জিনিস যদি বোঝার জন্য আমরা বুঝি 12% লাভ, কত, 112 টাকা। পরে এবারে বলছে 7% লাভ, তাহলে 107 টাকা। এবার পরে বলছে কত টাকা লাভে বেচতে হবে, 20% লাভে, তাহলে 20% লাভে বেচলে 120 টাকায় বেচতে হবে। এবার এদের মধ্যে একটা অ্যানালাইসিস দিয়ে দিয়েছে, প্রথমে 112 টাকায় বেচেছে, পরে 107 টাকায় বেচেছে, তাহলে আমার লস কমে বিক্রি করেছে, কত টাকা কমে বিক্রি করেছে, 5 টাকা কমে বিক্রি করেছি। অঙ্কে বলছে ভাই 5 টাকা নয়, 224 টাকা কমে বিক্রি করা হতো, তার মানে 5 মানে 240, তো 5কে আমরা 240 বানাবো কি করে, এটাই প্রশ্ন হবে। দেখো 4 5 20, 5,48 দিয়ে গুণ করলে আমরা 240 পেতে পারি। যদি বুঝতে না পারি তখন আমরা 240 ভাগ 5 কাটাকাটি করলে 48 হয়, সো 48 দিয়ে আমরা গুণ করবো। এটাকে যদি 48 দিয়ে গুণ করো, 4 5 20, 5,40, 240, তাহলে আমার উত্তর তো চেয়েছে এইটা, এটাকেও আমরা 48 দিয়ে গুণ করবো, করলেই আমরা উত্তর পাবো। তাহলে কত হলো, 12 দিয়ে 8 12 96, 6 হাতে আছে 9, 4 12 48 আর 9 হচ্ছে 57। 5,760 টাকা আমাদের নতুন বিক্রয় মূল্য হবে, যা 20% প্রফিটে চেয়েছে। তাহলে 5,760 টাকা অপশন এ তে আছে, সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি একটি রেডিও 20% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি 100 টাকা কমে বিক্রি করা হতো তাহলেও 15% লাভ হতো, তবে দ্রব্যটি 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? এখানেও আমরা চার্ট অ্যানালাইসিস করছি, কি 100 টাকা 20% যদি লাভে বেচো তাহলে 120-তে বেচবে, 15% যদি লাভ হতো তাহলে 115-তে বেচতে, আর 25% লাভে বেচতে হবে তাহলে 125 হবে। এটা আমাদের চার্ট। এই চার্টের অ্যানালাইসিসের উপরে তোমার কোশ্চেন দেবে। এখানে কোশ্চেন কি দিয়েছে, এখানে যদি দেখো এটা ক টাকা কম, 5 টাকা কম। কোশ্চেন বলছে 100 টাকা কমে বিক্রি করা হয়, এই যারা খেয়াল করবে 100 টাকা কমে বিক্রি করা হয়, তাহলে 100 টাকা যদি কমে বিক্রি করা হয়, কিন্তু এখানে তো বলছে 5 টাকা কমে বিক্রি করা হয় দুটোর মধ্যে, তাহলে 100 বানাতে গেলে কি করব, 20 দিয়ে গুণ করব। তাহলে যা যা এখানে চার্ট আমরা বানিয়েছি সবাইকে 20 দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে আমার এইটা উত্তর চেয়েছে, একেও তো 20 দিয়ে গুণ করতে হবে। 125 ইন্টু 20 মানে 125 ইন্টু 2 কত, 250, আর একটা শূন্য হয়ে যাবে 2500। তাহলে আমাদের কেনা দাম হবে, কেনা দাম না, নতুন যে বিক্রয় মূল্য চেয়েছে, এই যে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 25% লাভের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের 2500 টাকা। সো 2500 টাকা উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। যেটা কোথায় আছে, এখানে সিতে আছে, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এবার কেউ যদি একটু বুঝে যাও, তুমি এই আন্ডারস্ট্যান্ডিং এর পর এটা বুঝে গেলে, দেন ইউ নো নিড টু ড্র দিস পিকচার, বাট ইনিশিয়ালি ইউ ড্র দিস পিকচার টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। তাহলে এবার কি হলো, তুমি বলছো এখানে 20%, 15%, দেন ইট ইজ 5%, 5% মিনস 100। কোশ্চেন বলছে 125-এ বেচতে হবে, তাহলে 5কে 125 বানাবো কি করে, 25 দিয়ে মাল্টিপ্লাই করে, আমি ডাইরেক্ট 25 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 2500। এই যে এতক্ষণ ধরে আমি বোঝালাম, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট। বাট এখানে আমি আরামসে করে দেবো, এটা 5%, 5% মিনস 100, 20 টাইমস। সো 125-এ বিক্রি করবো, 125-এর 20 টাইমস ইজ 125 ইন্টু 20, 2500 টাকা। বাস, দ্যাটস দ্য আনসার। এইভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেন এক লাইনে অ্যান্সার করতে পারি, বাট প্রথমে বোঝা দরকার, তাই আমরা বেসিক বেসিক ধরে করানো হচ্ছে। এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রি করে, যদি দ্রব্যটি আরো 3 টাকা বেশিতে বিক্রি করা হয় তাহলে 18% লাভে, তবে পেনটির ক্রয় মূল্য কত? সিম্পল কোশ্চেন। তাহলে আমরা এবার শর্টকাটে করে দিই, আর লেখালেখি করছি না, দেখে নাও। 12 আর 18 6% বেড়েছে, আর অঙ্কে বলছে 3 টাকা বেড়েছে, তাহলে 6% মানে 3 টাকা, আর ক্রয় মূল্য কত, 100 টাকা। দেখো 6% মানে 3 টাকা, তার মানে এটার অর্ধেক, 100 টাকার অর্ধেক 50 টাকা, 50 টাকা আমাদের অ্যান্সার হবে।
তাহলে আমরা লিখতে পারি 6% মানে 3 টাকা, কেনা দাম তো 100 টাকা, তাহলে 100/6 দিয়ে গুণ করে দেবো। কেন? এই 6 কে যদি 100 বানাতে হয় তাহলে 100/6 দিয়ে গুণ করতে হবে, 50/3 দিয়ে গুণ করতে হয়, আমরা করতে পারি। তাহলে আমরা এখানে কাটাকাটি করে দিলাম, 3 দিয়ে কেটে দিলাম 2, 2 দিয়ে কেটে দিলাম 50, তাহলে আমরা এখানে ডাইরেক্ট অ্যান্সার। এতক্ষণ আমি বুঝালাম প্রথম থেকে যে কিভাবে কিভাবে করতে হবে অ্যানালাইসিস করে। এখন আর অ্যানালাইসিস দরকার নেই, যেহেতু আমরা আলোচনা করে নিয়েছি। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ফটাফট এবার আমরা কোশ্চেনগুলো সলভ করব। এখানে কি বলছে দেখো, 5% বিক্রি লাভে বিক্রি করে, ক্যামেরাটি আরো এত টাকা, তাহলে 5% আর 15%, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বলো? 10%। তাহলে এই 10% কি আগে ছিল 5%, এখন হচ্ছে 15%, তাহলে লাভ বেড়ে গেছে 10%। আচ্ছা 10% লাভ বেড়ে গেলে টাকায় কত বেড়েছে? বলছে 120 টাকা। তাহলে 10% মানে যদি 120 টাকা হয়, তোমার ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য তো স্যার 100%। আর 10%কে 100% আমরা বানাতে পারি কত দিয়ে গুণ করে? 10 দিয়ে গুণ করে। তাহলে আমি এখানে একটা শূন্য বসিয়ে দিই, তাহলে আমার কেনা দাম কত? 1200 টাকা। সো 1200 টাকা ইজ आवर आंसर। দেখো 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন। একটি টিভি সেট 20% লাভে আর 25% লাভ, 20% লাভ আর 25% লাভ, তাহলে এক্সট্রা কত লাভ হলো স্যার? 5%। বাট অঙ্কে বলছে কত টাকা লাভ হলো? 525 টাকা। এবার বলছে বিক্রয় মূল্য বের করতে হবে, নো প্রবলেম, 5% মানে 525 টাকা আমরা পেয়ে গেলাম। অঙ্কে বলছে সেটটিকে যদি 40% লাভে বেচে, আচ্ছা 40% যদি লাভে বেচে তাহলে বেচবে কততে? 140%। তাহলে আমাকে 140% বের করতে হবে। তাহলে 5% মানে যদি 525 হয়, 140% মানে কত? 140/5। 140/5 খেয়াল করবে, 5% মানে যদি 525 হয়, তাহলে 140% মানে কত? 140% বানাতে হবে। 5% কে আমি 140% বানাতে পারি কিভাবে? 140/5 মানে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমি যদি জানা না থাকে, তাহলে আমি 140/5 লিখে দিলাম। এবার আমি 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে যদি কাটো, 5 একে 5, 0, 5 5 25, তাহলে 125 ইন্টু 140, 105 ইন্টু 140 উইল বি আওয়ার অ্যান্সার। তাহলে আমি 14 দিয়ে গুণ করছি, 5 14 70, 14 কে 14, এইটা হবে কি আমার অ্যান্সার? 14,700 টাকা। তো আমরা দেখি অপশনে কোথাও আছে কিনা 14,700। ইয়েস, অপশন বি। সো অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে আছে কিনা। ওকে, অনুশীলনের 3-তে আমাদের এই 30টা কোশ্চেনই ছিল, এই 30টা কোশ্চেন আমি সলভ করলাম। দেখো এখন আমাদের বেসিক সিরিজ চলছে, যেখানে আমি প্রত্যেকটা কোশ্চেনকে বেসিকভাবে বোঝানোর চেষ্টা করছি। এই কোশ্চেনগুলো আমরা উইদিন এ সেকেন্ড ইউজ করতে পারি। তো সেই প্রসেসগুলো যখন আমরা এক্সাম অ্যাপ্রোচ আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওগুলিতে, সেই সময় আমরা দেখাবো কিভাবে করব। তাই আমাদের প্রসেস বা আমার প্রসেসে যদি তোমরা কোশ্চেন করতে চাও, বেসিক কোশ্চেনগুলো ভালো করে দেখে বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা দেখবে কোশ্চেন মানে খুবই দ্রুত গতিতে সেকেন্ডের মধ্যে 10 to 15 সেকেন্ডস ম্যাক্সিমাম কোশ্চেন তুমি সলভ করতে পারবে। দ্যাট মে বি ফ্রম সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি অর এনি কাইন্ড অফ গভর্নমেন্ট এক্সামস। চলো আজকের জন্য আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম।